এখন আমি তো তিরমিজি শরীফ পড়ে আজকে 24 বছর বলতে বাধ্য হচ্ছে এটা, ঠিক আছে? 24 বছর আমি হাদিসের কিতাব পড়াচ্ছি, 24টা বছর। এবং এর মধ্যে 5 বছর বাদ দিলাম, কারাগারে চলে গেছে আমার দফায় দফায়। তো 24 থেকে 5 বাদ গেলে কয় বছর থাকে? আর 19 বছর। আরো ধরন বাদ দিলাম, 18 বছর তো একদম লাগাতার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন হাদিসে আছে ভাই, হাদিসটা আমরা জানি। আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের সামনে আছে, এগুলো নাই যে তা না। কিন্তু হাদিস একটা শাস্ত্রের নাম, এটা অনেক ফাংশন আছে, অনেক মূলনীতি আছে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। হাদিসে আছে এমন ভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দুম্বা দিয়ে ফেলতাম। পরবর্তীতে মানুষ এই কুরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে। হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই, অর্থাৎ কুরবানি একটা সহজ বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু, বড় বড় মহিষ, বড় বড় উট, এগুলো দিয়ে মানুষ যেন কোরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে। কোরবানি কখনো ফেস্টিভ্যাল ছিল না, কোরবানি কখনো উৎসব ছিল না, কোরবানি ছিল নিরীহ একটা ইবাদত, ইখলাসের ইবাদত। হাদিসে এটাই বলা হচ্ছে যে কোরবানি কেউ না জানার মতো আমরা দিয়ে ফেলতাম, ছাগলের কোরবানি দিতাম, সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে। ফাবাদা আন-নাস ইয়াতাবাহা বিল উযহিয়া, পরবর্তীতে মানুষ কোরবানি নিয়ে গৌরব শুরু করলো, অহংকার শুরু করলো, বাড়াবাড়ি শুরু করলো, সীমালঙ্ঘন শুরু করলো। তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো। তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে। এখন ছাগল কি একজনে সবার পক্ষ থেকে দিলে হবে না হবে, সেটা নিয়ে মতভেদ আছে। ওলামাদের, সালাফদের, সাহাবায়ে কেরামদের, তাবিঈদের, হানাফি মাযহাবের বিশাল মতামত হচ্ছে, বিশাল অংশের ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে না, এক ছাগল এক ব্যক্তির জন্য হবে। ওই দিকে আমি যেতে চাই না। পরবর্তীতে কিভাবে এক ছাগলে 7 জন দিলে হবে না, কেন হবে না? হাদিসে কিন্তু আছে এমন যে একটা ছাগল একটা পরিবার থেকে দেওয়া হয়েছে, সেটা সওয়াবের কথা বলা হয়েছে, হাদিসগুলো জবাব রয়েছে। ওই বিষয়ের দিকে যেতে চাই না। আমি এতটুকু কথা বলতে চাই, সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কুরবানি দিয়েছি, এখানে সাহাবী যেটা বলতেছেন, রাবি যেটা বলতেছেন, বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নিরীহ ইবাদত ছিল, পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে এটাকে নিয়েছে, প্রতিযোগিতার কাজ হিসেবে এটাকে গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? এইভাবে আমরা যারা হজ করি, হজ যতটুকু না এটা ইবাদতের মহত্ব বহন করে, হজ যতটুকু না এটা আমাদের মাঝে রূহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে, তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম, সেলিব্রিটিজম, ভাইরালিজম। আমি হাজী সাহেব, আমি হজ করে আসছি, হজ করে আসার পরে দুনিয়ার ফাইজলামি কাজ সব কিছু বহাল থাকে তার। কিন্তু আল্লাহ মাফ করুক আমাদেরকে। হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে পারি নাই, হজ করে আসার পর নিজে 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি নাই, হজ করে আসার পর মুখে দাড়ি রাখতে পারি নাই, হজ করে আসার পর এই তাগুত ব্যবস্থা, সাংস্কৃতিক জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি হজ করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি। আমি তাদেরকে, এই বাংলাদেশের প্রত্যেকটা মূর্তি ভরে গেছে, প্রত্যেকটা মোড়ে দেখবেন বড় বড় মূর্তি আছে বাংলাদেশে। যেই দেশে লক্ষ লক্ষ হাজি আছে, লাখ লাখ হাজি যারা কাবা শরীফের সামনে দাঁড়িয়েছে, এই কাবা শরীফের কার প্রতীক, কার চিহ্ন? এই কাবা শরীফ ইব্রাহিমের প্রতীক, তিনি এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়ারফা ইব্রাহিম কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এই কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিম, এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, সূরা হজের মধ্যে আল্লাহ পাক মানাসিকের কথা বলেছেন। এবং হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছেন তুমি হজের ঘোষণা দাও। তুমি তাওহীদের ডাক দিয়েছিলে, তুমি মূর্তি ভেঙে দিয়েছিলে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার মা বাবাকে তুমি বিসর্জন দিয়েছিলে, এবং তুমি তোমার পবিত্র হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছো। তুমি তোমার হাত দিয়ে 40 বছর পর কাবা শরীফ নির্মাণ হওয়া কয় বছর পর? 40 বছর পর তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছো। হে ইব্রাহিম, এখন সময় এসেছে তুমি আবার বাইতুল্লাহ প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘোষণা দাও ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ
ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা বিশ্বের প্রান্ত থেকে উটের উপরে সওয়ার হয়ে পাইদল চলে, ঘোড়ার পরে সওয়ারির পরে মানুষ দূর দূরান্ত থেকে হজে আসবে এবং আসার পর তারা তাওহীদের চিহ্নকে তারা দেখবে, কাবা শরীফকে দেখবে, মানাসিক আদায় করবে, সালাত আদায় করবে, ইতিকাফ থাকবে, তাওয়াফ করবে, তারা সেখান থেকে বরকত গ্রহণ করবে। এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রাম। যেই সমাজে সালাত থাকবে, যেই সমাজে হজ থাকবে, সেই সমাজে মূর্তি থাকতে পারে। এই মূর্তি ইনশাআল্লাহ আজিজ ইতিহাসের কোন এক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা, অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা, কথা ঠিক কিনা? আর যদি মূর্তি বিদায় করতে না পারি, কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা উচ্চারণ করতে না পারি, আমরা সবাই বেঈমান, গাদ্দার, আমরা ইসলাম বিদ্রোহী, আমরা মুনাফিক, আমরা ভণ্ড প্রতারক আমরা।